একদিন এক উড়ন্ত কাঠবিড়ালি পাথর ছুঁড়ে মারে এক প্রজাপতির দিকে। তখন খরগোশ দাদু থামাতে চাইলো, তখন অনেক দেরি হয়ে গেছে, ফলে প্রজাপতিটি মারা যায়। তারপরে তারা প্রজাপতির দানা ছিঁড়ে হেসে লাফাতে থাকে, যেন খরগোশ দাদুকে অপমান করছে। দাদু ভীষণ কষ্ট পেলেন, নিজের দুর্বলতার কারণে প্রজাপতিটি মারা গেছে। তাই সে বনে গিয়ে লোটা ছিঁড়ে ডাল ভেঙে ধারালো পাথর দিয়ে বানালো এক তীর। সে বুঝতে পারছিল নিজের শক্তি না বাড়ালে কেউ ছাড় দিবে না। দাদু ফাঁদ পেতে রাখলো আর অপেক্ষা করতে লাগলো। দুষ্ট কাঠবিড়ালি আর তার সাথীরা আবার এলো খরগোশকে মারতে। ঠিক যখন দাদু তীর ছুঁড়ে ফাঁদ সঞ্চয় করলো, মোটা কাঠবিড়ালি উড়ে চলে গেল। উড়ন্ত কাঠবিড়ালি গাছে উঠলো, কিন্তু নিচে ছিল কাঁচ আর ফাঁদ। তখন খরগোশ দাদু শান্তভাবে নিচের দিকে ইশারা করলো, পা রাখলেই শেষ। কাঠবিড়ালির ভাগ্য তার সাথে ছিল না, ডালে ধাক্কা খেয়ে পড়ে গেল সে, আর দাদু শক্ত করে ধরে ফেললো। জাপানের একটা অদ্ভুত কাহিনী আছে, যদি কেউ রাত 2টা পর্যন্ত মোবাইল নিয়ে খেলে, দানব নাকি বস্তা নিয়ে হাজির হয় আর সেই রাত জাগা বাচ্চাদের ধরে নিয়ে গিয়ে পিটায়। কিন্তু দামাই নামে এক মেয়ে আছে, এসব শুনে একটুও ভয় পায় না। হঠাৎ ঘরের কোণে জ্বলে ওঠে লাল দুটি চোখ, এরপর ধীরে ধীরে বেরিয়ে আসে সেই ভয়ঙ্কর দানব। আমি উল্টা দৌড়ে গিয়ে দানবকে জড়িয়ে ধরে বলে উঠে, দাদু অবশেষে তুমি এলে। দানব তো হতভম্ব, রেগে গিয়ে তাকে ছুঁড়ে ফেলে দেয়, কিন্তু দামি হেসে বিছানার নিচ থেকে বের করে এক বস্তা লাঠি, বলে আমি তোমার সঙ্গে যেতে চাই, সে যেসব বাচ্চা রাতে ঘুমায় না তাদের ধরতে। দানব রাজি হয়ে তাকে কাঁধে তুলে নিয়ে যায়। কিছুক্ষণ পর দানবের বস্তা নড়ছে, কিন্তু দামিটা একদম নিঃশব্দ। খুলে দেখে ভিতরে বাচ্চাটা মারা গেছে। দানব রাগে চাবুক তুলে, কিন্তু দামি এক লাফে দানবের ঘাড়ে ঝাঁপিয়ে পড়ে সবকিছু অন্ধকার হয়ে যায়। খরগোশটি গোসল করার জন্য যখন পানিতে লাফ দেয়, তখন পানি বরফ হয়ে যাওয়ার কারণে তার হাত পা ভেঙে যায়। তখন সে দেখতে পায় এক শয়তান হরিণ জঙ্গলে সবকিছু বরফ করে দিচ্ছিল। তাকে যখন বলতে যায় কেন সে সবকিছু বরফ করে দিচ্ছে, তখন শয়তান হরিণটি কিছু না বলে তাকে বরফ বানিয়ে দেয়। তারপরে পাহাড়ে ছুঁড়ে মারে। আবার হরিণটি সবকিছু বরফ বানিয়ে দিচ্ছিল। তখন খরগোশটি তার বন্ধু সূর্যকে ফোন দেয় এবং সবকিছু খুলে বলে। তখন সূর্য তার আলো দিয়ে সবকিছু আবার ঠিক করে দেয়। হরিণটি তা দেখে আবার খরগোশটাকে বরফ বানিয়ে দেয়, আর সূর্য তাকে ফু দিয়ে দূরে সরিয়ে দেয়। তখন খরগোশটি এক যন্ত্র দিয়ে বরফগুলো সরিয়ে ফেলে। হরিণটি তা দেখে খরগোশের উপর আক্রমণ করে দেয়। তখন সূর্য উপায় না পেয়ে হরিণটিকে বুঝিয়ে বলে। তারপরে হরিণটি তার ভুল বুঝতে পারে এবং খরগোশের সাথে বন্ধুত্ব করে ফেলে।